বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি জান্নাত, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা, আমি এখন রান্না করব। এই যে খুব সুন্দর করে শাক কুচি কুচি করে কেটে নিয়েছি, আলু খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে মাছ নিয়ে নিয়েছি। এটা ভাজা হয়ে গেছে, আর এই যে এখন ভাজা চলতেছে। আর এখানে সরিষা, আদা, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ একসঙ্গে আমি শিলপাটা দিয়ে বেটে নিয়েছি। এখন আমি মাছগুলাকেও খুব সুন্দর করে ফ্রাই করে নেব। বন্ধুরা, জানি না আমার ফোনটার কি সমস্যা হয়েছে, ভিডিও করছি আর কেটে কেটে যাচ্ছে। ভিডিও করেছিলাম একটা, সেটাও কেটে নষ্ট হয়ে গেল, এই জন্য আবার এখান থেকে ভিডিও শুরু করলাম। আমি আজকে এই যে সবজি রান্না করব। এখন এই যে মাছগুলো খুব সুন্দর করে ফ্রাই করে নিয়েছি, এখন এইগুলাকেও ফ্রাই করে নিব। এখন আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখানে। এখন আমি আলুগুলাকে দিয়ে দেব। আলুগুলা সুন্দর মতো ফ্রাই হোক। আলু ফ্রাই না করলে আবার খেতে ভালো লাগে না। তার জন্য একটু হলুদ গুঁড়া আর এই সামান্য একটু লবণ দিয়ে দিলাম, সুন্দর একটা কালারের জন্য। বন্ধুরা, তোমরা কে কোন জেলা থেকে দেখো আমার ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, কারণ তোমাদের কমেন্ট করতে অনেক কষ্ট। দেখা যায় তোমরা কোনো উদাহরণই দাও না, জাস্ট খুব সুন্দর একটা ছোট্ট একটা কমেন্ট করে চলে যাও। কারণ তোমাদের টাইম কোথায়? আমার অনেক টাইম, তাই তোমাদের ভিডিওতে সুন্দর করে উপস্থাপন করি। তোমরা কি দিয়ে কি রান্না করো, আমার যেটা আমি চোখে দেখি সেটা বলতেও সমস্যা নাই। এখন আমি খুব সুন্দর করে আলুগুলা ফ্রাই করে নেব। বন্ধুরা, আমার লং ভিডিও বানানোর একটাই উদ্দেশ্য যে আমার কোনো ওয়াচ টাইম আসে না। আমি বুঝি না কেন ওয়াচ টাইম আসে না। আমার এতগুলো বন্ধু আছে, আত্মীয় স্বজন আছে, কিন্তু কোনো ওয়াচ টাইম নাই। কেন নাই সেটাই আমার প্রশ্ন। এই জন্য আমি ভিডিওগুলোকে লং করছি। তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা অবশ্যই ভিডিওগুলো না টেনে টেনে পুরোটা দেখার চেষ্টা করবে। আর লাইক দিতে গেলে তো তোমাদের অনেক কষ্ট। আমিও কি তোমাদের মতো আচরণ শুরু করব? তাহলে তোমাদের ভালো লাগবে? এই যে কিছু কিছু আপু আছে, যেমন রুকাইয়া আপু আছে একটা মনে হয়, ওই আপুর ভিডিওতে লাইক আসে কম, কিন্তু আমি কিন্তু ফার্স্ট ডে যত 100-200 ভিউ হয়ে যায়, কিন্তু লাইক কম আসে। আমি কিন্তু লাইক দিয়ে সুন্দর মতো তার ভিডিওটা সবসময়ের জন্য দেখি, কিন্তু সে কি করে জানি না, আল্লাহ পাক জানে। মানে বলতে বাধ্য হলাম আর কি এই জিনিসটা। আমি কিন্তু তার সাথে এই জিনিসটা সবসময় করি, আমি সবসময়ের জন্য। এই মৌদি আছে, আরও অনেকদিন আছে, সবার ভিডিও আমি খুব সুন্দর করে পুরাটা দেখি, লাইক তো অবশ্যই মাস্ট থাকবে। আমি ভিডিও যাদের ভিডিও দেখি, আমার যত বন্ধুর ভিডিও আসুক না কেন, নোটিফিকেশন চলে আসে, আমি সঙ্গে সঙ্গে
ভিডিওগুলা সুন্দর মতো দেখে নিই এবং লাইক করি, এবং যদি সময় থাকে হাতে উদাহরণ পর্যন্ত দিয়ে দিই যে আমি তোমরা কি দিয়ে কি রান্না করেছো। কিন্তু তোমাদের এত কষ্ট, একটা লাইক দিতে গেলেও তোমাদের অনেক কষ্ট। বন্ধুরা যাই হোক, কালকে আমি একটা ভিডিও করেছিলাম কিন্তু ভিডিওর ভিতর কি সমস্যা হলো আমি নিজেও জানি না। আমার দিক থেকে তো কোনো সমস্যা ছিল না, কিন্তু কোনো সাউন্ড আসে নাই ভিডিওটার ভিতরে। তারপরে ভিডিওটা আমি ছেড়েছিলাম যে হয়তো বা আমার সমস্যা হতে পারে, অন্যরা দেখলে হয়তো বা ভিডিওটা সাউন্ড হতে পারে, কিন্তু পরে জানতে পারলাম যে না, ওটার মধ্যে কোনো সাউন্ড নাই। বন্ধুরা দেখতে পাচ্ছ আলুগুলা খুব সুন্দর ফ্রাই হয়ে গেছে। আমি এখন এই যে বেটে রাখা মশলাটাই দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, রসুন, আদা, সরিষা, কাঁচামরিচ সব কিছু একসাথে বেটে নিয়েছি, সেইগুলাই একসাথে দিয়ে দিলাম। আমি একটু পানি দিয়ে দিচ্ছি, এটা বেশি লাফালাফি করে এই জন্য। আর একটু পানি দিয়ে দিচ্ছি। এখন আমি মশলাটাকে খুব সুন্দর করে 2 মিনিটের জন্য কষিয়ে নেব। এখন আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, জাস্ট একটু কালারের জন্য লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর অল্প একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম। আর লবণ তো দেওয়াই আছে আমার মশলার মধ্যে, এই জন্য আর এক্সট্রা কোনো লবণ দেব না। কারণ আমি শিলপাটাতে যখন মশলাটা পিষেছিলাম তখন আমি লবণ দিয়ে পিষেছিলাম, কারণ লবণ দিয়ে সরিষা, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এগুলো না বাটলে ভালো হয় না, দেখতে খারাপ লাগে। এই জন্য সুন্দর মতো লবণ দিয়ে পেস্ট করে নিয়েছিলাম শিলপাটা দিয়ে। সত্যি কথা বলতে বন্ধুরা, আমার আর ভিডিও তৈরি করতে ইচ্ছা করছে না, ভালো লাগছে না, এত কথা বলতে ভালো লাগে না। সাধারণত কিন্তু আমি এত বেশি কথা বলি না, এই রান্নার কারণে আমাকে এত বেশি কথা বলতে হচ্ছে, এই জন্য নিজেও বোর হয়ে যাচ্ছি, আরও বোর হচ্ছি। তোমরা একটা লাইক দিতে তোমাদের এত সমস্যা, তোমরা ভিডিওগুলা দেখো না, কিছুই করো না, তোমাদের এত কষ্ট, এই জন্য আর ভিডিও বানাতে ইচ্ছা করছে না আমার। এত কষ্ট করে ভিডিও করে যদি তোমরা নাই দেখো, তাহলে ও ভিডিও করে আমার লাভ কি? আমার তো 5 বছরেও কোনো ওয়াচ টাইম চলে আসবে না। 5 বছরে বেকার 5টা বছর, আসলে এগুলো সব ধৈর্যের কাজ, কিন্তু 5 বছর ধৈর্য ধরার মতো কোনো ইয়া নাই আমার মধ্যে, কোনো ফিলিংস নাই। 5 বছর ধরতে পারবো না, 3 বছরও ধরতে পারবো না। এই 4000 ওয়াচ টাইম করার জন্য এত ধৈর্য সহ্য করতে পারবো না। এই জন্যে মাঝে মাঝে মনে চায় আর ভিডিও করব না, ছেড়ে দিব। আমি এটা খুব সুন্দর করে আলুটা মশলা দিয়ে কষিয়ে নেব। আর দেখো খুব সুন্দর করে শাকটা কুচি কুচি করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এই শাক দিয়ে আজকে সবজিটা হবে। এই পর্যায়ে আমি শাকটাও দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে মাশাআল্লাহ। আসলে সবুজ জিনিস দেখতে শান্তি, খেতেও শান্তি। বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও এটা আমি কি শাক দিয়ে রান্না করছি, যদি পারো তাহলে অবশ্যই বলো। আমি কিন্তু এটা ঢেকে রান্না করব না, তাহলে শাকের কালারটা কিন্তু দেখতে খারাপ হয়ে যাবে।
একটা জিনিস রান্না করতে গেলে কতগুলা জিনিস ময়লা হয়, কাটা ধোয়া পরিষ্কার করা। আর আমরা নর্মালভাবে রান্না করতে গেলে আমাদের কিন্তু এত কিছু লাগে না। প্রসেসিং করতে করতেই সময় শেষ। দেখতে পাচ্ছ বন্ধুরা, মাশাআল্লাহ কত সুন্দর লাগছে দেখতে তরকারিটা, আমার সবজি রান্নাটা। এই যে এই মাছগুলা কিন্তু এখন এমনি খাওয়া যায়, এত সুন্দর মোচমোচা করে ভেজেছি আমি। তোমাদের একটু প্রকৃতি দেখাই, কত সুন্দর দেখো। বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে, শাক আলুর কমিউনিকেশনে এত সুন্দর লাগছে মাশাআল্লাহ দেখতে। খেতেও নিশ্চিত ইনশাআল্লাহ অনেক ভালো হবে। এখন আমি এটা খুব সুন্দর করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে একটু পানি দেব ঝোলের জন্য, তারপরে মাছগুলা উপর থেকে দিয়ে দেব। কারণ মাছগুলো আগে যদি দিয়ে থাকি তাহলে কিন্তু মাছের থেকে কাঁটাটা বের হয়ে যাবে, আর কাঁটা বের হয়ে গেলে কিন্তু সবজির মধ্যে ঢুকে যাবে, তখন কিন্তু খেতে গেলে অনেক কষ্ট হবে। এই জন্য আগে দেব না, জাস্ট নামানোর আগে দেব, যেন সবজির ভিতরে মাছের ফ্লেভারটা চলে যায় খুব সুন্দর মতো। বন্ধুরা আমরা তো সবসময়ের জন্য পোলাও বিরিয়ানি ইতিহাস অনেক কিছু সবসময়ের জন্য খেয়ে থাকি, কিন্তু আমরা তো সবজিটা খেতে ভয় পাই। এই জন্যে আমি বেশিরভাগ সবজি রান্নাটাই তোমাদের দেখানোর চেষ্টা করি। যেসব বিরিয়ানি রান্না করতে গেলে ভিডিও করতে গেলে খুব কষ্ট হয়, এই জন্য ভিডিওটা সম্পূর্ণ করা হয় না, সব সময় করা হয় না। তাই এই ছোটোখাটো রান্নাগুলা করতে তেমন একটা কষ্ট হয় না, সেই জন্য এই গ্যালারি ভিডিও বানিয়ে দিয়ে দিই। একটু পানি দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ বন্ধুরা মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে। এই পানিটা টেনে আসলে আমি ঝোলের পানিটা দিয়ে দিব। বন্ধুরা এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখন এই ঝোলের পানিটা যখন ফুটে আসবে তখনই সেই পর্যায়ে আমি মাছটা দিয়ে দেব। দেখো মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে, গ্রিন ইয়েলো। এটা খেতে এত এত টেস্টি হয়েছে মাশাআল্লাহ। এটা দেব আর এটা দেব না, যার ইচ্ছা হয় সেটা ভর্তা বানিয়ে খাবে। মাশাআল্লাহ দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে, ইয়েলোর মাঝে সবুজ, ইয়েলোর মাঝে গ্রিন, হলুদের মাঝে সবুজ।
আমার ঝোলটা একটু শুকিয়ে আসলে আমি মাছটা ইউজ করব। কিন্তু আজকে শুকনো লঙ্কার গুঁড়াটা ইউজ করেছি, জাস্ট একটুখানি, বেশি করি নাই, কারণ শাকের ভিতরে বেশি লাল মরিচের গুঁড়া দিলে সেটার স্বাদ একদম নষ্ট হয়ে যায়, এই কারণে দিই নাই, আর দরকারও পড়ে নাই, কারণ আমি কাঁচা মরিচ পেস্ট করে দিয়েছি। আমি এখন লবণটা চেক করে দেখব। বন্ধুরা, পারফেক্ট লবণ হয়েছে। আমি কিন্তু আগে রান্না করতাম, আমি কখনো লবণটা চেখে দেখি নাই, জাস্ট একবার দিলে আমার লবণটা সব সময়ের জন্য খুব সুন্দর পারফেক্ট হতো। কিন্তু এখন এই রান্নার চ্যানেল খোলার পর থেকে আমি এই লবণটা চেক করে দেখি আর কি। তখন তা না হলে তো আবার কথা শুনতে হবে, হ্যাঁ তুমি রান্না করতে যাই লবণ দাও না, কিছু দাও না, তখন তো আর কথা শুনতে হবে। তখন তো আর কথা শুনতে হয়নি, এখন হবে। এই জন্য সব দিকে কেয়ার করতে হয়। এখন আমি মাছটা ঝোলের করে দিয়ে দেবো। এই যে বন্ধুরা, এটা কিন্তু আমি আর নাড়বো না, এমনই থাকবে। এটা হতে যতটা সময় লাগে আর কি, এমন করে রান্না করে নেব, কারণ নাড়লে মাছটা ঘুটে খেতে যাবে, তখন আর মাছটার অস্তিত্ব পাওয়া যাবে না, আর দেখতেও সুন্দর লাগবে না। এই জন্য আমি এভাবেই রান্না করে নেব, নাড়াচাড়া আর করবো না। আমি একটু ধনিয়া পাতা নিয়ে আসি। বন্ধুরা, এই যে আমি বিলাতি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আমি খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে টিফিন বক্সে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে, জাস্ট একটা ভালো ফ্লেভারের জন্য পাতাটা দিতে হবে। আমি এখন চুলার আঁচটা একটু লো টু মিডিয়াম করে দিলাম। এখন আমি এটাকে ধীরে ধীরে রান্না করে নেব, যতটুকু সময় লাগবে, তা না হলে তো ওই মাছের ফ্লেভারটা যাবে না, কারণ আমি তো মাছটা নাড়াচাড়া করব না। মাছটা নাড়াচাড়া করলে তো নষ্ট হয়ে যাবে, এই জন্য আমি মাছটা নাড়াচাড়া করব না, উপর নিচু করব না। কিন্তু আমার আলুটা দেখি তো, এই যে আলুটাও সিদ্ধ হয়ে গেছে মাশাআল্লাহ। এখন এটা ধীরে ধীরে রান্না হোক। বন্ধুরা, এই মাছটা কিন্তু আমার বেবি খেতে খুব পছন্দ করে। ও কিন্তু অন্যান্য কোনো খাবারের প্রতি ওর কোনো ফিলিংস নাই, কিন্তু যদি এই ছোট মাছটা, এই পুঁটি মাছ বলো, কাসকি মাছ বলো, মলা মাছ বলো, এই মাছগুলোকে যদি এমন করে খুব সুন্দর করে ভেজে দেওয়া যায় কিংবা ফ্রাই করে দেওয়া যায়, সে খুব পছন্দ করে। কারণ এর ভিতরে তো কাঁটাটা একদম মুচমুচা হয়ে গেছে, এই জন্য তার ভালো লাগে। আর ও ছোটো থেকেই দেখি ওর মাছের প্রতি ফিলিংস বেশি, মাংসের প্রতি না। মাংস খেতে চায় না তেমন একটা, কিংবা মাংসের প্রতি কোনো ইয়েও নাই। ছোটো মাছটা পছন্দ করে, আর ও বিরিয়ানিটা পছন্দ করে, তবে কাচ্চি বিরিয়ানিটা দিতে হবে তাকে। তো আমার রান্না ঠিক তেমন রান্না হয় না, আমরা বাইরে থেকে এনে খেয়ে নিই, কারণ রান্না করাতে অনেক ঝামেলা। আর বাইরেরটা অনেক মজা, বেশি মজা হয় মনে হয়, ফ্লেভারটা অনেক ভালো লাগে, এই জন্য বাসায় আর কষ্ট করতে ইচ্ছা করে না, বাইরের থেকে নিয়ে খেয়ে ফেলি। বন্ধুরা, বাসায় টমেটো ছিল না, টমেটো থাকলে এটার ভিতরে টমেটোটা দিলে আরও বেশি মজা হয়,
এমনি তো মজা হবে মাশাআল্লাহ, কারণ আমি শাক দিয়েছি, ধনিয়া পাতা দিয়েছি, মাছটাকে ফ্রাই করে নিয়েছি। আমি তো আগে এই মাছটাকে রান্না করতাম, মনে করো টমেটো, আলু, ধনিয়া পাতা আর সব মশলা দিয়ে আগে অনেক করে পেঁয়াজ দিয়ে চটকিয়ে চটকিয়ে তার সাথে মাছটা দিয়ে তারপরে ওই চচ্চড়িটা করতাম। ওই চচ্চড়িটা খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা লাগে। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর লাগছে মাশাআল্লাহ চচ্চড়িটা দেখতে, ছোট সবজি রান্নাটা। বন্ধুরা আকাশটা মেঘলা মেঘলা হয়ে আছে। কালকে কয়েক ফোঁটা বৃষ্টি পড়েছিল 3টার দিকে, তারপরে কিছুক্ষণ হয়ে থেমে গেছিল, বৃষ্টি স্থায়ী হয়নি। হয়তো বা শীত নামানোর জন্য, শুনেছি ছোট থেকে শীত নামানোর আগে একটু বৃষ্টি হয়, হয়তো বা সেটাই। বরিশালে কিন্তু কোনো শীত নাই, কোনো ঠান্ডা নাই, কিছু নাই। আমার রুমে কিন্তু এখনও ফ্যান চলতেছে, ফ্যান ছাড়া কিন্তু বাচ্চা থাকতে চায় না, অশান্তি করে, তার ফ্যান লাগবে। আমারও গরম লাগে, এই জন্য ফ্যান চালাতে হয়, কোনো ঠান্ডাই নাই। অথচ আগে শুনতাম বরিশালে নাকি খুব ঠান্ডা, আসলে কোনোই ঠান্ডা নাই বরিশালে। প্রচণ্ড বরিশালের বাইরে অনেক অনেক ঠান্ডা পড়ছে, যেমন কুষ্টিয়াতে, তারপরে রাজশাহীতেও কোনো ঠান্ডা নাই, রাজশাহীতেও অনেক গরম। হয়তো বা ওই যে কিছু কিছু জায়গায় অনেক ঠান্ডা পড়েছে, তো এদিকে কোনো ঠান্ডা নাই, কুষ্টিয়ার দিকে ঠান্ডা আছে। যাক আর কি, গল্প শুনতাম বরিশালের মানুষের কাছ থেকে অনেক ঠান্ডা পড়ে, এবার এসে দেখলাম, হাতে প্রমাণ পেলাম কোনো ঠান্ডা নাই বরিশালে। নভেম্বর মাস শেষ হয়ে গেল অথচ কোনো ঠান্ডা নেই। বাইরে কত রৌদ্র, বাতাস, কত সুন্দর। আমি আবার একটু লবণটা চেক করে দেখি। মাশাআল্লাহ এত সুন্দর একটা ফ্লেভার, শাকের, ধনিয়া পাতার, মাছ ভাজার, তরকারির, সরিষার সব কিছু মিলে মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ফ্লেভার ছেড়েছে। খেতেও নিশ্চিত অনেক অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু একটুর জন্য তরকারিটা নাড়া দিই নাই, কারণ নাড়া দিলে কিন্তু মাছগুলা এভাবে সুন্দর থাকতো না, মাছগুলা ঘুটে ঘাটে অস্থির হয়ে যেত। আর আমি কিন্তু এভাবেই সার্ভ করব, একটা মাছও কিন্তু নিচে যাবে না আমার, সব মাছগুলাই কিন্তু শাক আর আলুর ওপরেই থাকবে। এভাবে তোমাদের আমি দেখাবো, কিন্তু আমি তো 2 হাত দিয়ে তোমাদের দেখাতে পারবো না, এই জন্য বাড়ার পরেই তোমাদের দেখাতে পারবো যে আমার একটা মাছও নিচে যাবে না। তোমরাও এভাবে রান্না করার চেষ্টা করবে, তাহলে ইনশাল্লাহ তোমাদেরও খেতে খুব খুব ভালো লাগবে। বন্ধুরা আমার বাচ্চার কিন্তু কত আপুদের বাচ্চার দেখি কি সুন্দর মারা খাবার দেয় হাতে, কি সুন্দর মাশাআল্লাহ খেয়ে নেয়, হাতে নেয়। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, আমার মেয়েকে একটা জিনিস তোমরা নিয়ে আনতে পারবে না, সে কখনো একটা বাইরের বলো, ফল বলো, যে কোনো ফল বলো, কোনো মিষ্টি বলো, কোনো চিপস বলো, কোনো কোক বলো, কিছুই তুমি নিয়ে আনতে পারবে না এবং খাওয়াতেও পারবে না। ও শুধু খাওয়ার মধ্যে পছন্দ করে একটাই, সেটা হলো দুধ ভাত কলা, আর দুধের সাথে ডিমটা দিয়ে পুডিং করে দিলে তাও নরম হবে, সেটা শক্ত হবে না, শক্ত হলে আর খাবে না। এই হলো আমার বাচ্চার এই যে ছোট থেকে এই জার্নিটা করে আসছে। আমি আর বাকি ওর খাবার খাওয়াতে পারি না, ও খায় না, বলে এটাকে কেউ খায়, ও খেতে চায় না। আমাকে অনেক কষ্ট দেয় আমার বাচ্চাটা। মানুষের বাচ্চা দেখি কত সুন্দর মাশাআল্লাহ, মাম্মি বা আব্বু আম্মুরা কত সুন্দর যা দেয় হাতের মধ্যে কি সুন্দর খেয়ে নেয়, কিন্তু আমারটা খায় না। ওটা দেখেও মনটা ভরে যায় যে বাচ্চাগুলা কত লক্ষ্মী, আর আমারটা হয়েছে খুব দুষ্টু, একটা জিনিসও নেবে না।
বাইরে গেলে বাইরে তো বেড়াতেই যায় প্রতিদিন, একদিন পর পর একদিন বাইরে যায়, কিন্তু সে কখনো একটা খাবারের কথা বলবে না যে মা আম্মা এটা খাবার খাবো, এটা খাবো, এটা খাবো, সেটা খাবো, সেটা বলবে না। কিন্তু সে চাবে কি ওই আঠা নিবে, তারপরে পেন্সিল নেবে, এটা সেটা বকচক, মানে উদ্ভট উদ্ভট জিনিস নেবে আর কি, যেগুলা দিয়ে বাসাঘর নোংরা করা যায় ঠিক সেগুলা নেবে, সেগুলার প্রতি ওর ফিলিংস, যেটাতে আমি বিরক্তি হই সেটা করে ও। দেখ বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে, আমি এখন তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি তোমাদের কাছে পরিবেশন করে নিয়ে এসেছি, মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে, কতটা লোভনীয় লাগছে। বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তাহলে কি হবে, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। অবশ্যই কমেন্ট করে জানিও আমার রান্না, আজকের রান্না কেমন হয়েছে, শাক দিয়ে, আলু দিয়ে, ছোট মাছ দিয়ে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে আমাকে বলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালাম।